তো আজকে আসছে হচ্ছে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্ন নিয়ে এই 48 দিন আপনার ক্ষেত্রে কি কি ফল পেতে পারেন। প্রথমে আসবো বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে কিন্তু আত্মীয় কিন্তু খুব হানি হতে পারে বা ঘটে গেছে। সেটা আপনার খুব নিজস্ব ব্যক্তিগত কেউ হতে পারে, সে আপনার নিজের পরিবারের কেউ না হতে পারে, শ্বশুরবাড়ির বর্গের কেউ হতে পারে। কোনো কাউরির দুঃখ দুঃখ সংবাদ আপনি কিন্তু পেতে পারেন। কারণ দুঃখ সংবাদ পাওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে যেহেতু আপনার গুরু রয়েছে, আপনার ক্ষেত্রে ভাগ্যস্থানে গুরু রয়েছে, এটা তো খুবই ভালো জায়গা। দ্বিতীয় পতি পঞ্চম পতি হয়, আপনার ইনকাম করবার জায়গায় ইনকাম করবার সুযোগ সুবিধা অনেকটাই আপনার ক্ষেত্রে বৃদ্ধি হয়েছে। রোজগার অবশ্যই করে বেড়েছে, কর্মদিক থেকে ডেভেলপমেন্ট করবার সুযোগ পেয়েছেন, নতুন করে পরিকল্পনা করবার সুযোগ পেয়েছেন, বা নতুন করে আপনার ক্ষেত্রে কোনো ক্লায়েন্ট বা কাস্টমার বা ব্যবসা যা করছেন তার থেকে আপনি ডেভেলপমেন্ট করতে পেরেছেন, সেটা একটা শুভ যোগ লক্ষ্য করা যাচ্ছে। এই বৃহস্পতির 48 দিনের ক্ষেত্রে শুধু বৃহস্পতিকে একা দেখলে তো চলবে না, দ্বিতীয় পতি পঞ্চম পতিকে শুধু একা দেখলেই চলবে না, এর সহিত কিন্তু আরও কিছু গ্রহর কিন্তু ক্যারামতে রয়েছে। বৃশ্চিকের যেহেতু রাজকারক গ্রহ হচ্ছে বৃহস্পতি, এই বৃহস্পতির একটা ভাগ্য জায়গায় আসার জন্যে আপনার ক্ষেত্রে কিন্তু অতীব হারে শুভ ফল বর্ষিত হতে চলেছে। বিশেষ করে যোগাযোগ স্থাপনটা এতটাই বৃদ্ধি করবে, আপনি যেই ব্যবসার সঙ্গে যুক্ত থাকুন না কেন বা যে কর্মের সঙ্গে যুক্ত থাকুন না কেন, তাদের ক্ষেত্রে কিন্তু একটা সূত্রপাত বা একটা যোগাযোগ সৃষ্টি করবে। সেটা আপনার ক্ষেত্রে আপনাকে সুযোগটা কিন্তু ধরতে হবে। দেবগুরু বৃহস্পতি আপনাকে সুযোগ দেবে, আপনি যদি সেটাকে না ধরেন সেটা আপনার ব্যর্থতা। যদি আপনি দেখা গেল যে অমুক জায়গায় গেলে আমি কাজ পাবো, আপনি যদি অন্য রাস্তাতে চলে যান, তা কর্মদোষটা তো আপনার। সুযোগ ভগবান বারবার কিন্তু দেয় না, একবার ভালো সুযোগ দেয়, সুযোগে কিন্তু আপনাকে ধরতে হবে। তাই দেবগুরু বৃহস্পতি আপনাকে 48 দিন ভালো রকম সুযোগ কিন্তু আপনাকে দিচ্ছে, সেই সুযোগটাই কিন্তু আপনাকে ধরতে হবে। প্রথম যে জায়গাটা নিয়ে আসবো সেটি হচ্ছে আপনার ক্ষেত্রে বিজনেসের জায়গা থেকে কেমন, বা চাকরি কেউ পাবেন কিনা, চাকরি, বিজনেস, বিবাহ, এটা নিয়ে বিশেষ করে আসবো, যেটা মানুষের খুব প্রয়োজন। দেখুন, বিজনেস এর ক্ষেত্রে যদি আসি, বিজনেস কিন্তু অতিভাবে শুভ ফল পাওয়ার লক্ষ্য করা যাচ্ছে। যেহেতু আপনার সপ্তমপতি এবং শুক্র এবং তৃতীয় পতির যোগাযোগ, যে কাস্টমারের জায়গাটা, ব্যবসা করতে আগে তো কাস্টমার দরকার আপনার দোকানে, বা ক্লায়েন্ট দরকার তো আপনার দোকানে। এই ক্লায়েন্ট কিন্তু আপনার দোকানে আসবে, আপনি অর্ডার পত্র পাবেন, সেটা কে ঘটাবে? দেবগুরু বৃহস্পতি এবং শনি ঘটাবে। তার মানে যেই বৃহস্পতির এখন দৃষ্টি রয়েছে আপনার তৃতীয়ভাবে, আপনার ক্ষেত্রে এনার্জি লেভেল যেমন হাই হবে, তেমনি প্রচুর মানুষ কিন্তু আপনার কাছে আসবে, আপনাকে অর্ডার পত্র দেবে, দেওয়ার পর সেই বিজনেসটাকে আপনি আরও স্টাডি করতে পারবেন, আরও ডেভেলপমেন্ট করতে পারবেন, আরও এক্সপোর্ট ইনপুটের বিজনেসের দিক থেকে আরও উন্নতি করবার জায়গা আপনি কিন্তু পেতে পারেন। যারা ধরুন হাতের কোনো কর্মের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, লোহার কর্ম হতে পারে, কাঠের হতে পারে, স্টিল হতে পারে, ধাতুগত হতে পারে, বা সায়েন্টিস্ট হতে পারে, যারা বড় বড় সায়েন্টিস্ট, তাদের কিন্তু বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্ন ম্যাক্সিমামটাই হয়। এদের ভেতরে একটা কৌতূহল জায়গা বা নিজেকে কিছু করবার জায়গা, অন্যায়কে প্রশমিত না করা, প্রতিবাদ করবার যে ক্ষমতা, সেটা বিশেষের ক্ষেত্রে সেই জায়গাটা সে কিন্তু পাবে, বা সেই সুযোগ কিন্তু সে ঈশ্বর আপনাকে দেবে, শনি দেবে, প্লাস বৃহস্পতি, দুটোই বই কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু একটা বিশেষভাবে একটা ডেভেলপমেন্ট করবার জায়গা বা সুযোগ আপনি কিন্তু অবশ্যই দর্শক বন্ধু পাবেন। যাদের ক্ষেত্রে বিজনেস যারা করছেন, সে আপনি প্রমোটারের বিজনেস করুন, বা কন্ট্রাকচুয়াল বিজনেস করুন, বা কন্ট্রাক্টের বিজনেস করুন, বা আপনি কোনো বিল্ডিংয়ের কন্ট্রাক্ট হতে পারেন, রোডের কন্ট্রাক্টর হতে পারেন, বা আপনি কোনো ইট বালি খোয়া পাথরের ব্যবসা করতে পারেন, বা লোহা করে কংক্রিট জাতীয় ব্যবসা করতে পারেন। এদের ক্ষেত্রে বা যারা রাখি মালের যারা ব্যবসা করতে চাইছেন, বা রাখি মালের যারা ব্যবসা যারা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু একটা শুভ যোগ বা শুভ বার্তা কিন্তু বয়ে আনবে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে। এবং যাদের ক্ষেত্রে নতুন করে প্রচেষ্টা করবার ক্ষমতা রয়েছে বা ইচ্ছা শক্তি রয়েছে, আর্থিক তো অবশ্যই ডেভেলপমেন্ট হয়েছে, আর্থিক আগের তুলনায় অনেকটাই ডেভেলপমেন্ট আপনার ক্ষেত্রে হয়েছে, সেটা আপনি ভালো রকম বুঝতে পারছেন। কারণ যেহেতু আপনার দ্বিতীয় পতি এবং পঞ্চম পতি বৃহস্পতি ভাগ্যস্থানে গমন করেছে, এবং সেটি পুনর্বসু নক্ষত্রে গমন করেছে,
এবং সেটা বক্রী অবস্থায় রয়েছে। সেই বক্রী অবস্থায় থাকলেও সে কিন্তু আপনার ক্ষেত্রে আপনার ভাগ্যের ফল। এবং আমরা যেহেতু বৃহস্পতির সব থেকে বেশি হচ্ছে দৃষ্টিটা ফ্যাক্টর, বৃহস্পতি যেখানে দৃষ্টি দেবে সেই জায়গাটা শুভ ফল বদলাবে। আমরা পঞ্চম দৃষ্টিতে যেহেতু আমরা পঞ্চম ভাবটা আমার নিজস্ব মনের যে আধ্যাত্মিকতা, নিজস্ব ব্যক্তিগত ইনকাম করবার ক্ষমতা, নিজস্ব করে আমার এগোনোর ক্ষমতা, নিজস্বভাবে আমার ক্ষেত্রে আরও ডেভেলপমেন্ট করবার ক্ষমতা, সেটা কিন্তু বিশ্বের ক্ষেত্রে কিন্তু অনেকটাই উন্নতি করবার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। এবং যাদের ক্ষেত্রে দেখা গেল সন্তানদের বাধা হচ্ছিল বা সন্তানের দুশ্চিন্তা ছিলেন, পরিবার নিয়ে দুশ্চিন্তা ছিলেন, পিতাকে মাতাকে নিয়ে দুশ্চিন্তার ভুগছিলেন যে তাদের শারীরিক কী হতে পারে, বা তারা কিন্তু যারা গৃহ নির্মাণ করতে চাচ্ছেন তাদের গৃহ নির্মাণ কিন্তু অবশ্যই করে সুসম্পন্ন জায়গা সে কিন্তু একটা সেটেলমেন্ট জায়গা সে তৈরি করবে। এবং আপনার ক্ষেত্রে যেটা বিষয় নিয়ে আসবো সেটা হচ্ছে আপনার যোগাযোগ স্থাপনের জায়গাটা কিন্তু আগের তুলনায় আরও প্রচুরভাবে অগ্রসর করবে। এবং আমরা আর্নিং করবার জায়গাটা কিন্তু অনেকটাই বৃদ্ধি করবে। এবং যাদের বিবাহ, যাদের সংক্রান্ত নিয়ে যাদের চিন্তা ভাবনা যা রয়েছেন, বিবাহ আমায় করতে হবে, যাদের বিবাহ যাদের হয়নি তাদের ক্ষেত্রে বলো বিবাহ জায়গা থেকে একটা ভালো যোগাযোগ সৃষ্টি করবে। কারণ যেহেতু শুক্র আপনার লগ্নের উপর বা রাশির উপর বিরাজমান, সেই কারণে এবং সেই বৃহস্পতি কিন্তু আপনার লগ্নকে বা রাশিকে দৃষ্টি দিচ্ছে, পঞ্চম দৃষ্টি। যাদের শরীরের দিক থেকে প্রচুর অ্যাংজাইটিকে ভুগছিলেন, মানসিক একটা দ্বন্দ্বে ভুগছিলেন, প্রচণ্ড যাদের মাথা গরম হয়ে যাচ্ছিল, টেনশন ফিল করছিলেন, কি করব, হাজার রকম একটা সমস্যা, এই সংসারের সমস্যা, মানসিক সমস্যা, কেউ অসুস্থতা, নয় মা অসুস্থতা, নয় বাবা অসুস্থতা, নাই কেউ নাকি অসুস্থতা হয়ে রয়েছে, এই হাজার হেডেক থেকে অনেকটাই কিন্তু আপনি মুক্তি লাভ কিন্তু করতে পারবেন। এবং আপনারা যারা বিবাহ জায়গা থেকে বিবাহগত সম্বন্ধ আগে দেখছিলেন বিবাহ হচ্ছিল না, তাদের ক্ষেত্রে কিন্তু বিবাহ যোগ কিন্তু আসন্ন। কারণ এই দুটি মাসের মধ্যে অঘ্রাণ এবং কার্তিক এবং অঘ্রাণ মাসের মধ্যে কিন্তু আপনাকে বিবাহটা কিন্তু সুসম্পন্ন করতে হবে। নইলে কিন্তু আবার কিন্তু মাঘ মাসের দিকে বৃহস্পতি কিন্তু আবার চলে যাবে কিন্তু সেই মিথুনের ঘরে, তখন কিন্তু বিবাহ জায়গা থেকে খুব একটা শুভ সমন্বয় লক্ষ্য করা যাচ্ছে না। সেই কারণে বলছি আপনাকে, যারা বিবাহের জন্য খুব উটোপটন হয়ে লেগেছেন বা বাড়িতে খুব দেখাশোনা করছেন, বিবাহ হচ্ছিল না, তাদের ক্ষেত্রে কিন্তু বিবাহ জায়গাটা কিন্তু এখন একটা সুযোগ বা সুবিধা কিন্তু আপনাকে দেবে। সেই সুযোগটা কিন্তু আপনাকে গ্রহণ করতে হবে বা আপনাকে যোগাযোগ মাধ্যমে সেটাকে সুসম্পন্নের ব্যবস্থা করতে হবে। যারা দেখা গেলো কোনো লোহার কর্মের সঙ্গে যারা যুক্ত বা লোহার গ্রিলের বা কোনো মোটর তৈরি করছেন বা কোনো কলকারখানায় কাজ করছেন বা কয়লার বিজনেস করছেন বা লোহার বিজনেস করছেন বা সিমেন্ট খোয়ার বিজনেস করছেন বা আপনি ইলেকট্রিক্যাল পেয়ার পাস বা ইলেকট্রিক্যাল কোনো দ্রব্য যারা বিজনেস করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই করে শুভ ফল আপনি কিন্তু দর্শক বন্ধু পাবেন। এবার আপনার ক্ষেত্রে যেটা আসবো সেটা হচ্ছে আপনার শরীরটা বা মেন্টালটা কেমন যাবে। দেখুন, শরীরের ক্ষেত্রে কিন্তু আগে যেটা বলে থাকি, শরীরের থেকে ক্ষেত্রে কিন্তু অনেকটা ডেভেলপমেন্ট। যারা কোনো রকম বাজে নেশার সঙ্গে যুক্ত নয় তাদের ক্ষেত্রে বলবো, তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই শরীরের দিকে নজরটা রাখতে হবে। শরীর মোটামুটি ভালো যাবে, শরীর নিয়ে কোনো রকম চাপাচাপি চেষ্টার কোনো ব্যাপার নেই, চিন্তার কিছু নেই। কারণ শরীরের ওপরে দৃষ্টি করছে দেবগুরু বৃহস্পতি লগ্নের উপরে বা রাশির উপরে। আপনার শরীর তেমনভাবে কোনো খারাপ বা ক্ষয়ক্ষতি কিন্তু দর্শক তেমন হবে না, আপনার চিন্তা নেই। মেন্টাল নিয়ে যারা ভুগছিলেন, বৃশ্চিক লগ্ন বা বৃশ্চিক রাশি, তাদের ক্ষেত্রে বলবো মেন্টাল জোর এবার বাড়বে। আয় কী আছিস, আয় দেখছি আমি, অ্যাংজাইটিক, মৃতর ভয়, যে কোনো ভয়কে আপনি জয় করতে পারবেন, কোনো শত্রু আপনাকে কিছু করতে পারবে না। এই টাইমিংটা দারুণ জায়গা, একে ধরতে হবে। এই বৃশ্চিক রাশির মহাযোগটা না, এই 48 দিনের দারুণ প্রভাবশালী জায়গা। এই সময়টা যদি আপনি ভিতটা ঠিক মতো কংক্রিটলি করতে পারেন, আপনার ফিউচার দেখতে হবে না। বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে যদি এখন যদি ফিউচার ঠিক মতো করে ফেলতে পারেন, ভিতটা ঠিক মতো যদি বাড়ির গেঁথে ফেলতে পারেন, মানে কর্মসংস্থা যেটা বলতে চাইছে আর কি, তাহলে কিন্তু ভিত যদি হয়ে যায়, বাড়ি আপনার উঠবেই, কমপ্লিটলি আপনার কিন্তু জায়গা তৈরি হয়ে যাবে। এবার দেখুন, আমাকে যেটা মেন আলোচনায় আসবো সেটি হচ্ছে, দেখুন অনেকেই আমাকে ফোন করছেন, বিশ্বাসী নিয়ে অনেকে ফোন করছেন, তারা প্রেডিকশন নিচ্ছেন। তাদের ক্ষেত্রে বলছি, দেখুন বৃশ্চিক এমন একটি রাশি, এমন একটি লগ্ন, এ
পারে না এমন কোনো কর্ম নেই। কিন্তু এরা কিন্তু খুব ভালো সায়েন্টিস্ট হয়, আবার কিন্তু সাইকো পেশেন্টও কিন্তু হয়। দেখিয়ে দেবো, এদের খুব চ্যাটাং চ্যাটাং কথা হয়, তাই না? এটা সত্য কথা বলে ফেলে, কিন্তু খুব সৎ প্রকৃতির হয়, চিটিং বাদ কম হয়। হ্যাঁ, ব্যবসা ক্ষেত্রে গেলে দেখুন লাভ লস থাকবেই। যারা ইন্স্যুরেন্স করছেন বা যারা ইন্স্যুরেন্সের কোনো কর্ম করছেন, সেটা গাড়ির ইন্স্যুরেন্স হতে পারে, লাইফ ইন্স্যুরেন্স হতে পারে, ইলেকট্রিক্যাল পেয়ার পাসের সঙ্গে যুক্ত হতে পারেন, অটোমোবাইল অটো পার্টস হতে পারে, বা আপনি একটা কোনো হাই লেভেলে ওষুধের কোনো কোম্পানিতে জব করছেন, ওষুধ বানাচ্ছেন, সায়েন্টিস্ট, বা আপনি কোনো রকম দেখছেন যে আমি একটা এই জিনিসটা দিয়ে যদি কিছু বানাতে পারি তাহলে লোকের উপকার হবে, এই জায়গাটা আপনাকে হয়তো দিয়েছে ঈশ্বর, দিয়েছে তো আপনাকে ধরো কিছু জায়গা দিল ঈশ্বর, কিন্তু সেক্ষেত্রে আপনি ভালো জায়গা পাবেন বা করতে পারবেন, তার সুযোগটা কাজে লাগাতে হবে। যারা ধরুন রোড কন্ট্রাক্টর, যারা লেবার যারা রয়েছেন, যারা রোড কন্ট্রাক্ট নিচ্ছেন, লেবার নয়, যারা কন্ট্রাক্ট নিয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু অতীব শুভ ফল। দেখুন, একটা কথা আছে, পিতার কিছু না থাকলে সন্তানের কিছু হয় না। এর গল্পটা বলবো আমি, শুনতে হবে, না শুনে জিনিসটা বুঝবেন না। দেখুন, একটা রাজার একটা সন্তান জন্মেছে, একটা সেনাপতির সন্তান জন্মেছে, একই টাইমে, একই সময়ে, একই লগ্নে, সর্বস্ব এক, রাশি লগ্ন সব এক। জ্যোতিষী কুষ্টি করেছে, কুষ্টি করে দেখেছে যে দুজনের কিন্তু চতুষ্পদ প্রাপ্তি রয়েছে। সেই পরে চতুষ্পদ প্রাপ্তি হওয়ার পরে দেখা গেল যে টাইমটা জ্যোতিষী লিখে দিয়েছে কুষ্টি, রাজার ছেলে পেল ঘোড়া আর সেনাপতির ছেলে পেল ব্যাং, দুটোকে চতুষ্পদ। তাই রবিটাকে পাওয়ারফুল থাকতে হবে, পিতৃভাবটাকে দেখতে হবে। পিতার করার ফলে সন্তানের লাভ, সন্তানের করার ফলে পিতার লাভ বা তার সন্তানের লাভ, পিতৃভাবটা ফ্যাক্টর। এবার যে বিষয় নিয়ে আসবো সেটি হচ্ছে আপনার রবির কারকতা কেমন আছে। আপনার জন্মছলে রবি পাওয়ারফুল কত, আপনার কি বৈশাখ মাসে জন্ম, নাকি চৈত্র মাসে জন্ম, নাকি আষাঢ় মাসে জন্ম, নাকি শ্রাবণ মাসে জন্ম, সেটা দেখতে হবে। রবির বলবত্তা, আপনার নাম কতটা যশ আপনি করতে পারবেন। তা শাহরুখ খানেও তো কার্তিক মাসে জন্ম, তবে শাহরুখ খানকে নাম যশ করেনি, রবি তো ডাউন ছিল। তাই বলি জন্মচারটা ফ্যাক্টর, বিচারটা জন্মচারটা ফ্যাক্টর। এবার যে চাকরি নিয়ে আসবো, চাকরি যারা করতে চাইছেন, তা বৃশ্চিক চাকরি করতে বেশি চায় না, কেন জানেন তো? এরা খুব স্বাধীন চেতা, খুব স্বাধীন হয় এরা, কাউকে তলায় থাকতে এটি পছন্দ করে না। কেউ ওদের পরিচালনা করুক, কেউ ওদের চালনা করুক, কেউ ওদের মানে হই পড়ে এটা করো, এরা বৃশ্চিক পছন্দ করে না। বৃশ্চিক একদম লাইট করে দেয়, ও হবে না। নিজের স্বাধীন চেতা ব্যক্তিত্ব জায়গা বৃশ্চিক, নিজে করব, নিজে দাঁড়াবো, নিজে খেটে করব, কারোর দয়া নেব না, দয়া ছাড়া নিজে দাঁড়াবো, এটা বৃশ্চিকের ক্যারেক্টার। এবার কে কী বলে জানি না। বৃশ্চিক মানে হচ্ছে নিজেকে জিরো থেকে হিরো তৈরি করা, এটা হচ্ছে বৃশ্চিক। তা বৃশ্চিককে কেউ যদি ভাবে যে হেলা ভাবে, সে কিন্তু একদম ভুল করবে। আমাদের আব্দুল কালাম যে আয়াত ছিল, তার কিন্তু বৃশ্চিক লগ্ন ছিল। হ্যাঁ, আমাদের যে ডাক্তার যে ছিল বীরেন্দ্রচন্দ্র রায়, তার লগ্ন কিন্তু বৃশ্চিক ছিল। চার দেখিয়ে দেবো, এটা বাদ মারবেন, পেয়ে যাবেন সবাই কোথায় কে ছিল। যে কটা বড় বড় সায়েন্টিস্ট, যে কটা বড় বড় ডাক্তার, যে কটা বড় বড় বিজ্ঞানী, যে করে বড় বড় জায়গায়, সব কিন্তু বৃশ্চিক। বৃশ্চিক ছাড়া কোনো রকমভাবে কোনো রকম ডেভেলপমেন্ট করা সম্ভব নয়। তাই বৃশ্চিক হচ্ছে কালপুরুষের অষ্টম রাশি, গুহ্য জায়গা, গুহ্যর জায়গা। বড় তান্ত্রিক হতে গেলে বৃশ্চিককে প্রয়োজন হয়, বড় জ্যোতিষী হতে গেলে বৃশ্চিককে প্রয়োজন হয়। তাই বৃশ্চিকের সাথে কেউ কিন্তু টক্কর দিতে যাবেন না, হেরে যাবেন, যে কোনো এনিহাও হেরে যাবেন। কেউ যদি বৃশ্চিকের সঙ্গে যদি শত্রুদেব করতে যায়, তাকে এমন প্যাচে ফেলে দেবে জিলিপির প্যাচে, সেই লোক বুঝতে পারবে বৃশ্চিক কী জিনিস। বৃশ্চিকের সঙ্গে কখনো শত্রুতা করতে যাবেন না, মিত্রতা স্থাপন করুন, ভালো জায়গা পাবেন আপনি তার থেকে। যদি ভালোবাসতে পারে বৃশ্চিক, আপনাকে উদার করে সব রহস্য দিয়ে দেবে। যে শত্রুতা সে যদি ভেবে ফেলে আপনি শত্রুতার, আপনাকে কিন্তু আপনি জিনা হারাম করে দেবে। তাই বৃশ্চিক এমন কোনো জায়গায় পারে না, করতে পারে না, সে জিরো থেকে হিরো হতে পারে। কর্কট পারে না, মিন পারে না, দেখিয়ে দেবো আমি। কর্কট মিন এরা কিন্তু পারে না, বৃশ্চিক পারে, ধনু পারে, মেষ পারে, সিংহ পারে, মিথুন পারে, বিষ পারে,
কানেকশান আছে কিছু কিছু জায়গায়। কেন বলতে গেলে কর্কট একে নরম নরম জিনিস, মিনও তাই, রাশি ফ্যাক্টর না, লগ্ন ফ্যাক্টর কথা বলছে, রাশিটা মেন্টালিটি জায়গা গেল, লগ্নটা ফ্যাক্টর, সে কি করবে। এবারে বৃশ্চিকের যে বিবাহ জায়গাটা যেটা বলি, সে বিবাহ যা বললাম। এবার একটা বিষয় নিয়ে আসবো, সেটা হচ্ছে আপনার ক্ষেত্রে আর্নিং কেমন হবে। দেখুন আর্নিং কিন্তু ফাটকা কিছু আর্নিং বলবো না, এখন পাবেন না, লটারি একদম কাটবেন না। যারা লোহার যারা ব্যবসা করছেন, সর্বশ্রেষ্ঠ জায়গা লোহা, কোনো ধাতু, তামা, পেতল, কাঁসা, স্বর্ণ, যারা ব্যবসা করছেন তারাই কামাতে পারবেন। যারা কোনো এনজিওতে কর্ম করছেন, এনজিও লোকের সেবামূলক কর্ম করছেন, তার থেকে কিন্তু আপনি আর্নিং করতে পারবেন। কোনো সংস্থা খুলে, এনজিও খুললেন, লোককে সেবামূলক, লোককে গভর্নমেন্টকে আপনি আমাদের আশ্বাস দেখালেন, তার থেকে কিন্তু আপনি আর্নিং করতে পারবেন। কেন পাবেন? সেবা করছেন, তার থেকে লাভবান আপনি করছেন, তা আপনি সংসার চালাচ্ছেন। এবার বৃশ্চিকের ক্ষেত্রে একটা বিষয় নিয়ে কথা বলবো। যারা ধরুন এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করছেন, বা আপনি লরি আছে, আপনার লরি বা গাড়ি কিনেছেন, ভাড়া খাটাচ্ছেন, তাদের ক্ষেত্রে কিন্তু শুভফল দর্শক বন্ধু পাচ্ছেন। সেভিংস কিন্তু আগের থেকে অনেক সেভিংস বাড়বে, মানসিক জোর বাড়বে, বন্ধু ভাতা সহিত আপনার ডেভেলপমেন্ট বাড়বে, নিয়ে সেভিংস করবার ক্ষমতা বাড়বে। গৃহসুখ থেকে কিছুটা বঞ্চিত হলেও মাতৃসুখের জায়গা থেকে বঞ্চিত হওয়ার জায়গা রয়েছে। মায়ের শারীরিক সমস্যা, মাকে নিয়ে সংসার অশান্তি কিন্তু বৃদ্ধি হবে। সন্তান যাদের হয়নি, তাদের সন্তান প্রাপ্তির একটা যোগ রয়েছে। যারা সন্তান যারা নিতে পারেননি বা সন্তান আমাদের হয়নি, সন্তান একই নেবার সুযোগ। এই সময় কিন্তু সন্তান কিন্তু দর্শক নিয়ে ফেলুন, হ্যাঁ। এবং নিজস্ব মনো ইচ্ছা যেটা প্রকাশ করবার জায়গা, মনো ইচ্ছা প্রতিপদ যারা করে রেখেছেন, বন্ধুরা ভাবে যে মনের ইচ্ছা আমার কাছে কিছু হচ্ছিল না, সেটা মনের ইচ্ছা পূরণ কিন্তু হবে। লোন হবে, লোন পরিশোধ কিন্তু আপনার হবে। বিবাহ জায়গা থেকে দারুণ ডেভেলপমেন্ট জায়গা রয়েছে। শরীর নিয়ে তেমন সমস্যা নেই, তবে গ্যাসের, নার্ভ, কোলেস্ট্রল, নিম্নাঙ্গের জায়গায় কোনো সমস্যা, অশ্ব ভগন্দর হওয়ার সমস্যা, পেটের সমস্যা, মা বোনের কাছ থেকে হচ্ছে, ফিজিক্যালি জায়গা থেকে যেটা হয় মানুষের, মায়েদের যেটা ক্ষেত্রে হয়ে থাকে প্রত্যেক মাস, সেটা নিয়ে সমস্যা বৃদ্ধি করতে পারে। ভাগ্য যে বা চূড়ান্ত ভাগ্য নিয়ে কোনো সমস্যা নেই। বাবার থেকে, শ্বশুরের থেকে কিছু অর্থনৈতিক পরিকাঠামো বৃদ্ধি করতে পারেন। এবং কিন্তু এই দশমভাবে কর্মের জায়গায় শত্রু থাকবে, সেই শত্রুকে নিধন করে আপনাকে উঠতে হবে। কারণ আপনার মিত্র কিন্তু লগ্নের বা রাশির মিত্র কিন্তু কেতু, এই কেতুকে ডমিনেট করে আপনাকে উঠতে হবে। সেই কেতু যতই আপনাকে কর্মের জায়গায় শত্রুতা ফলতা যাক না কেন, আপনাকে সেই জায়গায় লক্ষ্য রাখতে হবে। কিছু সময় দাম্পত্য কলহ বাড়বে, শরীরের দিকে তোমার দৃষ্টি রাখতে হবে, বিবাহ জায়গা থেকে কিছুটা দৃষ্টি রাখতে হবে, যাতে সংসার অশান্তি না বৃদ্ধি পায়। এবং এরা খুব ভালোবাসতে পারে তো স্ত্রীকে ভালোবাসে, এদের স্ত্রী দেখতে ম্যাক্সিমাম সুন্দর হয়। সিংহ লগ্নের ক্ষেত্রে, বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে ভালো রকম স্ত্রী সুন্দর হয়। সে ব্যক্তি দেখতে খারাপ হতে পারে, বা সে মহিলা দেখতে খারাপ হতে পারে, তার কিন্তু স্ত্রী দেখতে ভালো হয়, তার তুলনায় অনেকটা ডেভেলপমেন্ট তার তৈরি হয়। এবং তার 11 বা 10ম হাউস থেকে যদি আসে, কর্ম জায়গা থেকে যারা ইলেকট্রিক্যাল পেয়ারপার সঙ্গে যুক্ত রয়েছেন, ইন্স্যুরেন্স, LIC, ডাক্তার, মানে আপনি কোনো রকম সার্জেন ডাক্তার, নার্সিংহোম চালাচ্ছেন, গাড়ির ব্যবসা করছে, তাদের ক্ষেত্রে ভালো ভালো অবশ্যই পাবেন। ইলেকট্রিক্যাল পেয়ারপাসের জায়গা থেকে ব্যবসা থেকে দারুণ উন্নতি করতে পারবেন। ব্যয় ভাবটা কিন্তু আপনার যেটা হবে, সেটি হচ্ছে মাতা বা পিতা বা কর্তব্য যেটা কিছু ব্যয় হবে। কিন্তু কিছু কিছু সময় কিন্তু আপনি হাঁপিয়ে উঠছেন, কী করে ব্যয়টা করে কী করে আমি সামলাবো। এই যে সুযোগটা পাচ্ছেন, এই সুযোগ কাজে লাগিয়ে ফেলুন। এই সুযোগটাকে আপনি কিন্তু ডেভেলপমেন্ট যদি করতে পারেন, অর্থনৈতিক পরিকাঠামো অবশ্যই আপনার ক্ষেত্রে বৃদ্ধি করবে। এবং ব্যয় ভাবটা যেটা আসবো, ভালোভাবে দেখে শুনে ব্যয় করবেন, বুঝে শুনে ব্যয় করবেন। প্রশাসনিক ঝামেলায় জড়াতে পারবেন না, কারণ বৃহস্পতি চলে এসেছে, আপনার লগ্নকে দৃষ্টি করছে, তোমার চাপের কিছু নেই দর্শক বন্ধু। আর এই বিষয়ে জানতে যোগাযোগ করবেন। আর আগামী 5ই নভেম্বর রাস পূর্ণিমা উপলক্ষে তারাপীঠ মহাশ্মশানে যে কর্মক্রিয়া করা হবে, যেখানে গোদোষ প্রতিকার প্রতিবেদন করা হবে। সুন্দর পূর্ণিমা, ওই পূর্ণিমা দিন আমরা যেখানে গোদোষ প্রতিবেদন করতে পারেন। যদি কারো সমস্যা থেকে থাকে তো
জয় মাতারা, জয় গুরু বামদেব।